এটা পরিপূর্ণভাবেই চীনের অর্থায়নে বাংলাদেশের জন্য উপহার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ঢাকা মিরপুর 10 নম্বর আসন এবং 15 নম্বর আসনে চীনের সহায়তায় জামাতের উদ্যোগে যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে সেটাকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় জামাত বিরোধী যারা আছে তারা অনেক ট্রল করতেছে এবং বিভিন্ন সমালোচনা করতেছে। কী কারণে? কারণ জামাত ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে সর্বপ্রথম লেখা হয়েছিল জামাত ও চীনের যৌথ উদ্যোগে, পরবর্তীকালে সেটাকে চেঞ্জ করে লেখা হয়েছে চীনের সহযোগিতায় জামাতের উদ্যোগে ফুটপাত বিতরণ করা হয়েছে। এটা নিয়ে ব্যাপক পরিমাণ বিতর্ক। তো এই বিতর্ক কেন উঠবে? জামাতের যিনি অ্যাডমিন রয়েছেন তাকে পরিবর্তনের জন্য অনেক আমরা দেখতে পাচ্ছি অনেক লেখালেখি করা হচ্ছে এবং জামাতের লোকজনই বলতেছে যে এই ধরনের অ্যাডমিন দিয়ে জামাতের ভেরিফাইড ফেসবুক চালাইলে পারে জামাতের 12টা বেজে যাবে। কথা তো সত্য, আমি জামাতের অ্যাডমিন চেঞ্জ করার কথা বলতেছি না, কিন্তু এখানে অবশ্যই এই ঘটনাকে কেন্দ্র করে অ্যাডমিন যে ভুল করেছে এই ভুলের খেসারত কিন্তু জামাতকে দিতে হচ্ছে এবং চারিদিকে কিন্তু একটা বিতর্ক উঠেছে, সমালোচনা উঠতেছে। এক্ষেত্রে জামাতের উচিত ওই অ্যাডমিনকে কড়াভাবে সতর্ক করা এবং লাস্ট ওয়ার্নিং দেওয়া যে নেক্সটে যাতে এই ধরনের ভুল না হয়। এই একটা ভুলের কারণে কিন্তু আজকে জামাতকে খেসারত দিতে হচ্ছে এবং সবাই সমালোচনা করতেছে যে চীনের সহায়তাকে জামাত নিজেদের দাবি করে তারা প্রচার করতেছে, নিজেদের ক্রেডিট নিচ্ছে, তাই না? তো অবশ্যই এই অ্যাডমিনকে কড়াভাবে সতর্ক করতে হবে এবং লাস্ট ওয়ার্নিং দিতে হবে যে নেক্সটে যাতে এই ভুলগুলো না হয়। প্রিয় দর্শক, এটা নিয়ে বেশি মাতামাতি করতেছে বিএনপির লোকজন এবং অন্যান্য যারা জামাত বিরোধী এবং নাস্তিক মোরতাদ সাবেকি যারা আছে, তারা এটাকে নিয়ে সোশ্যাল মিডিয়া গরম করে ফেলেছে, ঠিক আছে? এবং মেন স্ট্রিম মিডিয়াগুলোও এগুলো লাস্টে নিউজ করতে বাধ্য হচ্ছে, বুঝতে পারতেছেন? এখন তাদের গায়ে এত জ্বালা কেন? তাদের গায়ে জ্বালা হওয়ার পিছনের কারণ আছে। কি কারণটা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখেন, ফুড প্যাকগুলো কেন চাঁদাবাজদের হাতে তুলে দেওয়া হয়নি, আর সেটাই অনেকেরই অন্তরের জ্বালার কারণ। যারা আজকে এটা নিয়ে সমালোচনা করতেছে, অন্তরে যাদের জ্বালা, মূলত তারা চেয়েছিল এই ফুড প্যাকগুলো চায়না তাদের মাধ্যমে দেশে আপনার বিতরণ করা হবে, যাতে তারা কিছু আর দুর্নীতি করতে পারে। সারাদিন বট ফোর্স দিয়ে অপপ্রচার চালিয়েও বাস্তবতা বদলানো যায়নি। জামাত সফল হয়েছে প্রকৃত অসহায় ও প্রয়োজন মতো মানুষের হাতে ফুড প্যাক পৌঁছে দিতে, এটাই তাদের সবচেয়ে বড় অর্জন। চীন জামাতকে বিশ্বাস করেছে কারণ তারা দেখছে সামান্য 2,500 টাকার ফ্যামিলি কার্ড নিয়েও কীভাবে দুর্নীতি ও অনিয়ম হয়েছে। তাই বড় অঙ্কের সহায়তার জন্য সঠিকভাবে মানুষের কাছে পৌঁছায় সেই বিবেচনাতেই দায়িত্ব দেওয়া হয়েছে জামাতকে। যদি এই 7-8 হাজার টাকার ফুড প্যাক দুর্নীতিবাজদের মাধ্যমে বিতরণ করা হতো তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত অনিয়মে পুরো কার্যক্রম নষ্ট হয়ে যেত, এমন আশঙ্কাই ছিল সবার। কিন্তু বাস্তবতা প্রমাণ করেছে সঠিক হাতে দায়িত্ব গেলে বন্টন ও ইনসাফ ও জবাবদিহিতার ভিত্তিতে। আর সেই কারণেই আজ কিছু মানুষের অস্বস্তি ও সমালোচনা থামছে না। তোমাদের অন্তর্জ্বালা চলতে থাকুক, একদিন এই জ্বালায় জ্বলে পুড়ে ছাই করে দেবে দেশের জনগণ। ওয়েট করছি তোমাদের ধ্বংসটা দেখার জন্য। এভাবেই পোস্ট করে অনেকেই আপনার জবাব দিচ্ছে। তো দেখেন, বাস্তবিক অর্থে এটাই সত্য, চীন জামাত ইসলামীকে বিশ্বাস করে, অন্য কাউকে বিশ্বাস করে না। এবং কয়েকদিন আগে আপনারা দেখেছেন ডাকসুর যারা নেতৃবৃন্দ আছে শিবিরের, তাদেরকেও কিন্তু চীন বিশ্বাস করে এবং তাদের মাধ্যমেও কিন্তু এদেশে লোকদেরকে এবং শিক্ষার্থীদেরকে ইফতার করাইছে চীন। এখন চীন বুঝে গেছে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হচ্ছে জামাত ইসলামী এবং শিবির, এবং তাদের মাধ্যমেই সমস্ত কার্যক্রম হচ্ছে। এবং রিসেন্টলি ওই ডাকসুর প্রায় 15 জনের সদস্য, প্রিয় দর্শক, তারা কিন্তু চীনে যাবে, চীনের আমন্ত্রণে চীন ভ্রমণে যাচ্ছে। তো চীন বুঝে গেছে বাংলাদেশে একটা মাত্র দলই আছে জামাত শিবির, এদের মাধ্যমেই যদি কোনো মানুষকে আমরা সহযোগিতা করতে চাই তাহলে প্রপারলি গরিব অসহায় মানুষের কাছে সহযোগিতা যাবে। অন্য কোনো দলের মাধ্যমে, অন্য কোনো সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো দলের মাধ্যমে করতে গেলে সেখানে দুর্নীতি হবে। এটা হচ্ছে বাস্তবতা। এই জন্যই ওইসব দুর্নীতিবাজদের অন্তর্জ্বালা যে তাদের মাধ্যমে কেন হয় না, এটা জামাত শিবিরের মধ্যে হচ্ছে কেন, জামাত শিবিরের মাধ্যমে হচ্ছে কেন। এই জন্য সামান্য একটু ভুল পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা উঠে পড়ে লেগে গিয়েছে, ঠিক আছে? এটাই হচ্ছে বাস্তবতা। তারপরে আমরা বলতে চাই এই ভুলগুলো না করলে পারে কিন্তু তারা এই সুযোগটা পেত না। অবশ্যই অ্যাডমিনের ভুল ছিল এবং আমরা বলতে চাই জামাতের উচিত কড়াভাবে এই সতর্ক করা অ্যাডমিনকে, যাতে নেক্সটে এই ভুলগুলো না হয় এবং তারা যাতে সুযোগ না পায়। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।